হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকে তারিখটা মোটামুটি 12ই জুলাই পড়েই গেছে, কারণ 12টা বেজে গেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, 12টা, এখনও 1 মিনিট বাকি। তো এখনও 11ই জুলাই আছে, আমার বৌদির বার্থডে এখনও চলছে। তো 12ই জুলাই আমার বার্থডে। তো আগের বছরের মতন এবছরও রাজীব সারপ্রাইজ দেওয়ার জন্য একটা কেক নিয়ে এসছে। আর আমাকে প্রায় এই 11টার কাছাকাছি জানালো, আমি জানতাম না, 11টার সময় করে জানালো যে রেডি হও, কারণ ও সাজাবে বলে। এই যে সাজিয়েছে সুন্দর করে বেলুন টেলুন দিয়ে। তো আমাকে বললো যে রেডি হয়ে নাও একটু সুন্দর করে, কারণ কেক কাটবে। তো আমি তো খুব এক্সাইটেড হয়ে গেলাম। তো একটু ছোটোর ওপর কেকটা এনেছে, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নয়। তো বেশি বড় কেক আনলে আমি একটু হলেও তো খাবো, তো সেই জন্য বেশি বড় আনিনি, ছোটোর ওপরই এনেছে। তো যাই হোক, বাট কথা হচ্ছে এখন বেজে গেছে এই যে 12টা, দেখতে পাচ্ছ তোমরা? 12টা বেজে গেছে। যে ঘড়িতেই দেখে নাও আমাদের, ওই দেখো 12টা বেজে গেছে। বাট কথাটা হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার, কেকটা কাটবো যে আমি একা কাটবো, এখন ওকে তুলতে হবে। মানে আমার বার্থডে, আমাকে ওকে ডাকতে হবে যে ওঠো আমাকে কেক কাটিং করাও, কোনো মানে হয়? যাই হোক, ও এগুলো সাজালো আর আমি কিছু রিলস বানাচ্ছিলাম। তো রিলস বানাতে বানাতে ও আমাকে বললো তুমি রিলস বানাও, আমি একটু ফোন দেখি। তো শুয়ে শুয়ে ফোন দেখতে দেখতে ও কখন ঘুমিয়ে গেছে আমি নিজেও জানি না। এখন আমার খেয়াল, মানে এখন যখন আমি দেখছি যে না এখন 5 মিনিট মতো বাকি আছে, তো ওকে দেখছি ও ঘুমিয়ে পড়েছে। আমি তো আশ্চর্য হয়ে গেছি ঘুমিয়ে পড়েছে দেখে। তো যাক, চলো এখন ডাকি ওকে। ওই কিরে, 12টা বেজে গেছে। ভগবান, এসি চলছে, গরম হচ্ছে। তোমাদেরকে ওকে দেখাতাম যদি ওই গেঞ্জিটা পরে থাকতো, গেঞ্জি পরে নিয়ে বলে তোমাদেরকে আমি দেখাচ্ছি না। যাক চলো কেক কাটার জন্য আসি। আমার বার্থডে কেক বললামই ছোটোর উপরই নিয়ে এসছে, যেহেতু শরীরটা আমার ভালো নয়, কেক খাওয়া যাবে না অতটা। তো যাই হোক, তুলেছি অনেক কষ্টে। এরকম সারপ্রাইজ কে চায় বলো? যাই হোক, চলো কেক কেটে নিই। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। সাইয়া সাইয়া সাইয়া। ছোট বাট খেতে বেশ টেস্ট আছে, কারণ 3টে লেয়ারের, রেড ভেলভেট আরও কিছু লেয়ারের। আহবা, চলো তোমার সাথে কাল সকালে আবার দেখা হবে। সকাল সকাল মায়ের বাড়ি যাচ্ছি, ভীষণ বৃষ্টি হচ্ছে, তো আমি আর খুব বৃষ্টি হচ্ছে, বাড়ি যাই মায়ের বাড়ি, তারপর তোমাদের সাথে কথা বলবো। দেখো কত জল জমেও গেছে। তো এখন আর কথা বলছি না, বৃষ্টিতে ফোনটা দিয়েছি। চলো বাড়ি যাই, তারপর তোমার বলছি, ঠিক আছে? আর হ্যাঁ, এটা এবারে মায়ের থেকে এমনি অন্য জিনিসই নিয়েছি, বাট তাছাড়া এইটা আমার মা আমাকে কিনে দিয়েছে
বার্থডেতে। আর রেনকোটটা আমার রেনকোটটা ছিঁড়ে গেছিলো বলে, তো সকাল সকাল বার্থডে গিফটটাও করে নিয়েছি। চলো বাড়ি যাই। জাস্ট বাড়ি এলাম, এসে যে রেনকোটগুলো সব মিলে দিলাম, বাইরে একটা দেওয়া আছে। তো এখনও উঠেছে বলতে খালি আমার মা, এই যে, তাছাড়া কেউ ওঠেনি। দিদিরা সব ঘুমাচ্ছে, বাট দিদি আমাকে উইশ করেছে সকাল সকাল উঠে, উইশ টিশ করে আগুন হয়ে গেছে। তো ওদেরকে তুলবো, চাটা খাবো, ব্যাস এই তো। আর বার্থডেটা কীভাবে সেলিব্রেট করি দেখা যাক। তুমি আমাকে উইশ করেছো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো চলো, আর এই যে কেকটা নিয়ে এসছি, চলো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, হ্যাপি বার্থডে বলো। থ্যাংক ইউ। আর এই যে আমার দিদি ঘুম থেকে উঠেছে জাস্ট। চলো, তো চা খাওয়া হবে, মা চা করবে এক্ষুনি। আর একে দেখো, তো যাই হোক, কি বাবা, থ্যাংক ইউ জোনা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা, তোকে খুব ভালোবাসি, আমিও তোমাকে খুব ভালোবাসি আমার সোনা রে, আমার বুঝা রে। চলো চাটা মা করে আনুক, যখন চা খাবো তোমার সাথে। তো দেখো চা এসে গেছে, আর এখানে বিস্কুট রাখা, মায়ের লাল চা আর আমাদের চা। তুমি চা খাবে নাকি? না তো, বাচ্চাদের চা খেতে নেই, বাচ্চাদের শুধু বিস্কুট খেতে হয়। গুড বয়, গুড বয়। আমি খাই, তুমি আমাকে একটা বিস্কুট খাইয়ে দাও দেখি। ও চলো চা বিস্কুট খেয়ে নিই। তো এতক্ষণ একটু শুয়েছিলাম, বসেছিলাম, মাহির সাথে খেলা করছিলাম। তো মা বললো যে কি খাবি আজকে, বল কি করব তোর জন্য। তো প্রত্যেক বছর আমি ফ্রায়েড রাইস, চিকেন কষা এইসবই খাই, মাটন এইসবই খাই, বাট আজকে একটু অন্য কিছু খেতে ইচ্ছা করেছে। তো মাকে বললাম মা আজকে একটু ইলিশ মাছ খেতে ইচ্ছা করেছে। তো মা বললো ঠিক আছে তাহলে তাই। তো বুয়াইদা গেছে বাজার ইলিশ মাছ আনতে, আরও কিসব টুকটাক আনবে হয়তো। আর দিদি কেক আনবে বলছিল সন্ধ্যেবেলা কাটানোর জন্য, বাট আমি বললাম দরকার নেই। কী হয় বলো তো, আগের বছর হয়েছিল, রাজীব একটা বড় কেক এনেছিল, সেটা আগের দিন রাতে কেটেছি, পরের দিন সকালে নিয়ে এসেছি, নিয়ে এসে দেখলাম কেউই খেলো না, কেকটা নষ্ট হলো। আগের দিন আমার বৌদি কেক কেটেছে, সেই কেক দাদা দিয়ে যায়, সেটা একচোট খাওয়া হয়। তারপর কী হবে, পরের দিন আমরা যে কেকটা কাটি সেটা খাওয়া হয় না, সকালেরটাই কালকে রাতেরটাই খাওয়া হয় না, আবার আজকে কেক কাটা আবার সেটাকে খাবার। এমনিতে আমাদের কেক এখন আমরা খুব একটা খাচ্ছি না, বললামই কালকে শরীর ভালো নয়, একটু নয়, ওই কোলেস্ট্রল হ্যান ত্যান এইসব রয়েছে শরীরের মধ্যে, যা ধরেছে, তো সেই জন্য আর কেক টেক মা খেতে দিচ্ছে না। তো সেই কারণে রাজীবকেও কালকে রাজীবও জানে বলে রাজীবও কালকে ছোট কেক এনেছিল, তোমাদেরকে তো বললামই। তো সেইটাও আমি আর এবেলা খাবো না, আজকে খাবো না আর কি, নিয়ে এসছি। মাহি যদি খায় খাবে, মায়ের যদি একটু খায় খাবে। আর দিদিকে বললাম তাহলে আর আনিস না বেকার, এটাকেই আবার এইটুকু কেকটাই কেকে খাবে, আমরা চিন্তা করছি যে কিভাবে উঠবে। আবার তার মধ্যে আবার একটা কেক আনবি, আবার কাটা হবে, আবার সেটাকে খাবে। সেই জন্য দিদিকে বললাম আর আনিস না, এইসব ঝামেলা আর বেকার করিস না, ঠিক আছে। একটা তো কেক কেটেছি, তাই না? তো ওটাই হচ্ছে কথা, আর কি ব্যাস। নাহলে প্ল্যান করছিল এরা যে আমাকে আর আমার বৌদিকে একসঙ্গে কেক কাটাবে নিচে, বারণ করলাম যে করিস না, এই আর কি। যাই হোক চলো, দিদি এখন আলমারি গোছাচ্ছে, আর মাহি জানলায় খেলছে, মা রান্নাঘরে করছে টুকটাক কাজ, এখনও রান্নাবান্না শুরু করেনি, শুরু করবে।
লাঞ্চে কি মেনু থাকছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো, আমি এখনো অবধি জানি না। বাট আমি যেটা শিওর জানি সেটা হচ্ছে ইলিশ মাছ, কারণ আমি ইলিশ মাছ খেতে চেয়েছি। আমি মাটনও চাইনি, আমি চিকেনও চাইনি। মা বলো কী খাবি বল, চিকেন মাটন কী খাবি? আমি দুটোর মধ্যে একটাও কিছু চাইনি, নাহলে আমি ইলিশ মাছ খাবো। আমার ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। জুলাই মাসের জন্মদিন, ইলিশ মাছ খাবো না? আর আজকে সকাল থেকে ওয়েদারটা ভীষণ ভালো, মানে গরম নেই, বৃষ্টি হচ্ছে। আর কি হতো, বার্থডে উপলক্ষে যে ঘুরতে যাই তা তো নয়, এই যে রাজীব কাজে ঠিক আছে, বৃষ্টি হোক, সারাদিন ঘরে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এনজয় করবো, ঠিক আছে? চলো পরে কথা বলবো। দেখো আমার ব্রেকফাস্ট, বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট। এতগুলো আমি খাবো না, এখান থেকে দিদি আর আমি দুজন মিলে খাবো, ঠিক আছে? সো বার্থডে স্পেশাল ব্রেকফাস্টটা চলো করে নিই তাড়াতাড়ি। আর এখন বাজে হচ্ছে কটা বাজে বলো তো? 10:30। পুরো পাক্কা পাক্কা 10:30 নয়, হ্যাঁ পুরো পাক্কা 10:30 বাজে। তো চলো ব্রেকফাস্ট করে নিই, যে দিদি বসে আছে, দিদি আর আমি খাবো, ঠিক আছে? চলো খেয়ে নিই। পড়েছি যেহেতু বার্থডে সেই কারণে। আর রান্না এখনো চলছে, আমার রান্না করছে, একটু তাড়াতাড়ি স্নান করে নিলাম। আর মাই করছে দুষ্টুমি, ভীষণ দুষ্টুমি করছে, বিছানায় জল ফেলা থেকে শুরু করে সব কিছু করছে, বাইরের খাটটায় পুরো জল ফল ঢেলে একাকার করছে। আর এখানে না বাজনা বাজে, একটু ইগনোর করো, আমি জানি ইগনোর করতে পারবে না, তো বাট কী করবো বলো? তোমাদের সাথে আমি না হয় একটু পরেই কথা বলবো। আমি স্নান করে এলাম, এটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখন একটু বানাবো রিলস, চলো পরে কথা বলছি, ঠিক আছে? এই জাস্ট রিলস বানালাম, কিছু বানিয়ে জাস্ট বসে আছি। চুলটা শুকিয়ে গেছে মোটামুটি, চুলটা পুরো ভেজাই হয়নি সামনে। কেউ মাই ভাত খাচ্ছে, মাই খাওয়া গেলে আমি ভাত খাবো। আর দিদি সাজিয়ে দেবে, তো মাই আগে খেয়ে নিই। আমার মামার আগের ভাত তুলে রেখেছে, তো আগের ভাত, পুরোর ভাত, কিছুর পরের ভাত, এইসবের কোনো ব্যাপার নেই। বাট তাও আমার মা বলে জন্মদিনের দিনটা যার জন্য স্পেশালি রান্নাবান্না করা হয় তার খাবারটা নিজেকে তুলে রাখতে হয়। তো মা আমার খাবারটা তুলে রেখেছে, বাট আমি বললাম মাই খেয়ে নিই তারপর খাবো। এমন কিছু বাজে নয়, আর টিফিনও খেয়েছি একটু ভারী। কটা বাজে? 2 বাজে। খেয়ে নেবো। লাঞ্চ করে উঠলাম, বার্থডে লাঞ্চ কমপ্লিট। আমার না মানে বার্থডে লাঞ্চ কমপ্লিট হলেই মনে হয় যেন বার্থডেটাই হয়তো হয়ে গেল, মানে এরকমই লাগে, কেন জানি না। বিকালে কোনো সেলিব্রেশন থাকলেও মনে হয়, না থাকলেও মনে হয় আজকে তো কোনো সেলিব্রেশন নেই, আরও মনে হচ্ছে। তো যাই হোক চলো একটু রেস্ট নেব। আর মেনুতে কি কি ছিল একবার তোমাদেরকে মুখে বলে দিচ্ছি। ভাত, ডাল, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর ছিল ইলিশ মাছের তেল। আর এদিকে ছিল হচ্ছে ডালটা বলেছি, ডাল আর মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ইলিশ মাছের ভাপা, আর চাটনি, মিষ্টি, দই, আর এই স্ন্যাক্সের আইটেম যেগুলো আমার দিদি রেডি করেছিল। তো এই আর কি, আর হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস ছিল, রাইট। তো চলো পরে কথা বলবো, ঠিক আছে? তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুম মানে বিশাল ঘুমিয়েছি। ওই 3:30 পৌনে 4 নাগাদ শুয়েছি, আর উঠেছি একদম 6:30। তো একটু বেশি ঘুমিয়ে ফেলেছি। আর ঘুম থেকে উঠে এখন চা খাচ্ছি। আর দিদি ওই স্ন্যাক্সের যে আইটেমগুলো ছিল তার মধ্যে দিদি মাই কুরকুরেটা আর দিদি ভুজিয়া লেসটা বের করেছিল।
তো ওই খাচ্ছিল, আমি একটু খেয়েছি, আমি খুব একটা খাইনি। মা খুব একটা আমাকে আর বাইরের এইসব জিনিস খেতে দেয় না, স্ন্যাক্স আইটেম, তো সেই জন্য আমি খাইনি। আর মা তো খাবেই না, ছোবেই না, আমি নর্মাল বিস্কুট দিয়ে খাচ্ছি। আর দিদি খাচ্ছিলো বলে দিদি থেকে একটু একটু নিয়ে খেয়েছিলাম। দিদি বললো তোর জন্য এনেছি, তুই একটু না খেলে হয়, তো সেই জন্য ওর থেকে একটু নিয়ে খাচ্ছিলাম। আর আমার ঘুম থেকে উঠে ভীষণ গলা ব্যথা, কদিন তো জ্বর সর্দি গলা ব্যথায় ভুগছি, আর আমার কিছুতেই ঠিক হচ্ছে না, আমি কেন জানি না, আমার গলা ব্যথা এইসব কিছুতেই ঠিক হচ্ছে না। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে তারপর একটু নিচে যাব, কি করব দেখি, পরে দেখা যাবে। ঠিক আছে, চলো দেখতে থাকো ব্লগটা। 8:10 মতো বাজে, এখন নিচে যাবো। আর এগুলো একটু ইগনোর করো, যেহেতু বৃষ্টি হয়েছে বুঝতেই পারছো, ঘরেই মেলে। চলো, বার্থডেটা এইভাবেই কাটছে, খুব একটা স্পেশাল এবারে যাচ্ছে না। ঠিক আছে, চলো। তো বাড়ি চলে এসেছি, এই জাস্ট বাড়ি এলাম। আসার কথা ছিল না, বাট রাজীবের শরীরটা ভালো নেই, রাজীবের জন্য আর থাকতে চাইলো না, বাড়ি চলে এলাম। আর কালকে রাত্রে লাইটটা খোলা হয়নি, ওটা এসে একটু জ্বালালাম। রাজীব গেছে হাত পা ধুতে। এই যেখানে রয়েছে খাবার, আর এই যে এই প্যাকেটটা দেখতে পাচ্ছ, এই প্যাকেটটায় পামোচাটা কোথায় চলে গেছে। এটা থাকে হচ্ছে আমার খাটের এইখানটা করে। তো যাই হোক, আমার মা বলছিল কি খাবে, আমি তো ফার্স্টে বললাম আমার কিছুই খেতে ভালো লাগছে না, কিন্তু মা বললো না রাত্রিবেলা কিছু খাবি না, তাও আবার জন্মদিনের দিনকে, তা হয় না। অন্যদিন হলে বলতাম যে ঠিক আছে না খেলে না খা, ভালো লাগছে না এখন, বাট আজকে কিছু না কিছু খেতেই হবে। তো আমি বললাম তাহলে চিলি চিকেন আর রুমালি রুটি খাবো। মা বলছে খাবি না, আবার খাবি যখন এতটা রিচ। বললাম ঠিক আছে, খুব একটা এ নয়, তাই খাবো না। আমি বলছিলাম চিলি চিকেন আর পরোটা খাবো, তো মা বললো যে এতটা রিচ, এই বলছিস খাবি না আর এতটা। আমি বললাম হ্যাঁ। বললো তাহলে এক কাজ কর, পরোটা না রুটি খা, রুমালি রুটি। তো সেই জন্য চিলি চিকেন আর রুমালি রুটি। আর রাজীব খাবে না, রাজীব একটু হয়তো চিলি চিকেন ট্রাই করবে, তাছাড়া ওর ভাত এনেছি, সকালের ভাত মাছ এসব এনেছি, সেটাই খাবে। আর ওর আসছে একটু একটু জ্বর, ক্যালপল নিয়ে এলাম, প্যারাসিটামল। তো যাক চলো, ডিনার করবে এবং তোমাদের সাথে কথা বলবো। ঠিক আছে, চলো ও আসুক, খেয়ে নেবো। দেখো 9:45 বাজতে যায়, তো খেয়ে নেবো এসে গেলে। চলো পরে কথা বলছি। তো এই জাস্ট খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে এসে বসলাম। ওইদিকে একজন জ্বরে, মানে জ্বর আসেনি ওর, বাট গা হাত পা ব্যথা মানে শুরু হচ্ছে, আসবে। আর এই যে খেলো, এবার আমি খাবো। আমার তো হচ্ছেই প্রায় কয়েকদিন, আমার না পুরো এই মানে পুরো মাথাটা ব্যথা হয়ে আছে, আর এখানটা একটা সেলেসা বেরিয়েছে। তো আমিও একটা প্যারাসিটামল খাবো। যাই হোক, বার্থডে প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছ 10:40 মতো বাজে, বার্থডে শেষের দিকে। সারাটা বছর আমি তো খুবই অপেক্ষা করি এই 12ই জুলাইয়ের জন্য। আমার খুব ভালো লাগে আমার জন্মদিনের দিনটা। আমার দিদি বলে যে একটা করে তো বছর বেশি হয়ে যাচ্ছে, বয়স তো বেড়ে যাচ্ছে, তোর এত ভালো লাগে। হ্যাঁ, আমার বার্থডের দিনটা একটু নিজেকে স্পেশাল, এমনি সারা বছরই স্পেশাল আমি আমার মায়ের কাছে, বাট তাও একটু মানে ভালো লাগে আর কি, সবাই উইশ করে, খুবই ভালো লাগে। তো যাই হোক চলো, এবার ভিডিওটা এন্ড করার পালা। তো আশা করছি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, অনেক অনেক বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবে নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টাটা।